হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা বলতে গেলে এক্সাম কিন্তু বলতে গেলে অলরেডি তোমাদের শেষ 4 সেমের কথা বলছি। আর 6 সেমে মনে হচ্ছে 2টো সাবজেক্ট বাকি আছে, ঠিক আছে 6 সেমে। তো 6 সেমের নিয়ে আর বলতে গেলে 4 সেমের নিয়ে ডিসকাস করব। আর বলতে গেলে যারা বলতে গেলে তোমরা যারা বলতে গেলে সেকেন্ড সেমে আছো, যাদের পরীক্ষা এখনও শুরু হয়নি, তো তাদের বলতে ম্যাট্রিক্স যাদের বলতে গেলে কেনা হয়নি, অবশ্যই তোমরা ম্যাট্রিক্সটা কিনে নাও আমার কাছ থেকে। মাত্র 199 টাকা দিয়ে তোমরা ম্যাট্রিক্সটা কিন্তু বলতে গেলে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে তোমাদের বলতে গেলে এবার হচ্ছে তোমাদের বলতে গেলে রেজাল্ট কবে বেরোবে, ঠিক আছে। তোমরা তো পরীক্ষা দিলে, তো এখন বলতে গেলে তোমাদের ফাইনালি বলতে গেলে ল্যাব পরীক্ষা হয়নি, তো সেই ক্ষেত্রে ল্যাবের পরীক্ষাটা হয়ে যাক, ঠিক আছে। ল্যাবের পরীক্ষাটা যেটাকে বলে তোমাদের প্র্যাকটিক্যাল সেশান এক্সাম যেটাকে বলে, সেই সেশান পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পর তোমাদের বলতে গেলে রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের বলতে গেলে পরীক্ষার যে কোশ্চেন সেটা হচ্ছে দাদা 18 to 24। এটার মানে কি 18 থেকে বলতে দাদা 18 পেলে পাস না 24 পেলে পাস। দেখো স্টেট কাউন্সিলিং যেটা বলতে গেলে 60-এর মধ্যে তোমাকে পেতেই হবে 24, সেটা কিন্তু বলতে গেলে আগে থেকে ফাইনাল ডিসিশান বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের বলতে গেলে স্টেট কাউন্সিলিং তোমাদের বলতে গেলে WBSCT, ঠিক আছে, মিনিট, WBSCT অনুযায়ী 24 কিন্তু মাস্ট, ঠিক আছে, 24 মাস্ট, ঠিক আছে। কেন 24 মাস্ট? তো সেই ক্ষেত্রে বলবো 24 না পেলে তুমি যেটাকে বলাই বাংলায় পাতি ভাষায় ব্যাক এবং সাপ্লি, ঠিক আছে, তুমি পাবে, ঠিক আছে। কেউ বলতে গেলে 24-এর নিশ্চয়ই 20 পেয়ে গেলে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে অলরেডি তোমার বলতে গেলে তুমি আগে আমি বলবো যে তুমি এক্সপ্লেনেশান ঠিকঠাক যদি করে থাকো তো 20 নম্বর অলরেডি ভালো তারে পাবে, ঠিক আছে। এক্সপ্লেনেশানের জন্য 1 নম্বর। আর এমসিকিউ কারেক্ট করলে, ইনকারেক্ট করলে কিন্তু বলতে গেলে তুমি শুধুমাত্র এমসিকিউ যদি কারেক্ট করে আসো তার জন্য 1 নম্বর পাবে। আর এক্সপ্লেনেশান যদি নাও করতে পারো তার জন্য বলতে গেলে তোমাকে মার্কস দিয়ে দেবে। এবার যদি রং এক্সপ্লেনেশান করো তার জন্য বলতে গেলে ভিডিও বানানো আছে, তুমি তাহলে 0 মার্কস পাবে, ঠিক আছে। 0 মার্কস। 0 মার্কস কারা পাবে? যারা বলতে গেলে একদমই বলতে গেলে পরীক্ষা খারাপ দিয়েছে, মোটামুটি যাদের পরীক্ষা ভালো হয়েছে তো তারা বলতে গেলে অলরেডি পাস করবে, ঠিক আছে। আর যারা বলতে গেলে একদমই বলতে গেলে লিখে আসুনি, আর তোমাদের এবার হচ্ছে 6 সেমিস্টারের ভাই বোনেদের কথা বলছি, যারা বলতে গেলে বিটেক করবে এবং দেন তারা বলতে গেলে জব করবে। জব 2 ধরনের হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, একটা হচ্ছে প্রাইভেট জব। এবার তোমাদের ডিসিশান, ইওর ডিসিশান, ঠিক আছে, ইওর ডিসিশান, ইওর চয়েস, ঠিক আছে, ইওর ডিসিশান। 1 মিনিট। গভর্নমেন্ট versus প্রাইভেট, ইওর ডিসিশান, ইওর চয়েস। এবার কারুর বলতে গেলে প্লাস हायर स्टडी, ठीक है। क्यों हायर स्टडी करबे मतलब कोई बीटेक करेगा, ठीक है, बीटेक करबे क्यों, ठीक है। बीटेक 3 साल 3 ইয়ার্সের बीटेक करबे। तो এটা হচ্ছে নর্মালি যারা বলতে গেলে যাদের বলতে গেলে ইওর চয়েস, ইওর ডিসিশান, ইওর চয়েস ওয়ে, ঠিক আছে, ওয়ে অ্যান্ড রোড, ঠিক আছে, পথ এবং রাস্তা তোমার, তুমি কি করবে। জবের সাথে কি বিটেক করা যাবে দাদা? ডেফিনেটলি হ্যাঁ। তুমি শুধুমাত্র নন অ্যাটেন্ডেড যেটাকে বলে ক্যান্ডিডেট হিসাবে তোমার মার্কশিট বলতে গেলে তুমি মোট 8টা বলতে গেলে ডিপ্লোমা
বিটেকের 8টা সেমিস্টারের মার্কশিট তুমি পাবে না। তুমি ল্যাটারাল দিয়ে ঢুকছো, তো 3 বছরে তুমি 6টা মার্কশিট প্রোভাইড করবে, মার্ক আউট, ঠিক আছে, MOKUTA মার্ক আউট, ঠিক আছে। তো তুমি বলতে গেলে 6টা মার্কশিট পাবে। মার্কার পর যেমন বলতে গেলে তুমি কেউ যদি পলিটেকনিক করে থাকো সেকেন্ড ইয়ারে, 2 বছরের পলিটেকনিক যারা করেছো তারা 4টে সেমিস্টার পেয়েছো, 4টে সেমিস্টারের মার্কশিট পেয়েছো। আর যারা বলতে গেলে 3 বছর পেয়েছো তারা 6টা সেমিস্টারের মার্কশিট পেয়েছো, ঠিক আছে। সেই সেম ক্ষেত্রে বিটেকেও সেম, ঠিক আছে। এবার জব, তোমাদের ঘরে জব থেকে বলতে গেলে আমি প্রাইভেট জব, গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি নিয়ে আসছি। কী বই পড়তে হবে, কোন লেখকের বই পড়তে হবে, সম্পূর্ণ বলতে গেলে গাইডলাইন পেতে আমার চ্যানেলকে ফলো আপ, ঠিক আছে, ফলো করো, ঠিক আছে, ফলো আপ করো। তো আশা করছি তোমাদের, আর যারা 5th সেমে আছো মেকানিক্যাল উঠবে 5th সেমে, আর অলরেডি 5th সেম। আর যারা বলতে গেলে 6th সেম থেকে বলতে গেলে কেউ জব করতে চাও, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9222863020, ঠিক আছে। এই নাম্বারে কল করতে পারো জবের ব্যাপারে, বিশেষ করে জবের ক্ষেত্রে, বা আমি বলতে গেলে তোমাদের ক্লাস নেবো প্রতি সপ্তাহে, ঠিক আছে, গুগল মিটে, ঠিক আছে, গুগল মিটে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবং 5th সেমের জন্য বলতে গেলে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা 5th সেমে তোমরা উঠবে, এবং যারা 2nd সেম আছো অলরেডি, তাদের ক্ষেত্রে বলতে গেলে তাদের যে 3rd সেমে উঠবে মেকানিক্যাল যারা ডিপার্টমেন্টে আছো, ঠিক আছে। সিভিল হলেও চলবে, ঠিক আছে, সিভিল পড়াতে পারবো, ঠিক আছে। সিভিল আমি এখন পড়াই না, ঠিক আছে, তোমরা যদি রিকোয়েস্ট করো তো পড়াবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সমস্ত ছাত্রছাত্রীর কাছে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করে এইখানে আজকের টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। 2025। তো তোমাদের পরীক্ষা যার খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরাও আমার সাথে কন্ট্যাক্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।